আম ডাল গরমের একদম উপযুক্ত খাবার। গরমকালে দুপুরবেলায় পাতে যদি থাকে এমন সুন্দর আম ডাল, তাহলে কিন্তু আর কিচ্ছু প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আম ডালের একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খেলে পেট তো ঠান্ডা হবেই, তার সঙ্গে কিন্তু মনও ঠান্ডা হবে। আর মন প্রাণ জুড়লেই সব কিছুই শান্তি। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। আম ডালের জন্য আমি নিয়েছি আজকে মুগ ডাল। তোমরা কিন্তু এটা যে কোনো ডাল দিয়ে করতে পারো, মুসুরির ডাল, মটর ডাল, আরও কিংবা অন্য কিছু ডাল দিয়েও করতে পারো। আমার বাড়িতে যেহেতু আজকে মুগ ডালটাই হয়েছে, তাই আমি মুগ ডাল দিয়েই করেছি। মুগ ডালটা যেহেতু কাঁচা খেলে অনেক সময় গ্যাস হতে পারে, তাই জন্য আমি একটু মুগ ডালটাকে ভেজে নেব। হাই ফ্লেমে এপিট ওপিট নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ডালটাকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে কাঁচা মুগ ডাল দিয়েও করতে পারো, তবে আমি আজকে যেহেতু ভাজা মুগ ডাল দিয়েই করেছি, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই ডালটাকে জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। ডালের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে, সেই নোংরাটাকে জল পাল্টে পাল্টে আমি 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে নেব। অনেকেই কিন্তু মুগ ডাল না ধুয়েই ব্যবহার করে, তবে একটা কথা, যেহেতু ডালের গায়ে অনেক নোংরা থাকে, ধুয়েই ব্যবহার করা উচিত। ডালটাকে পরিষ্কার করে নিয়েছি, এবার গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি ডালটাকে প্রেসার কুকারেই সেদ্ধ করছি। তোমরা চাইলে কিন্তু এমনি কড়াইতেও ডাল সেদ্ধ করতে পারো। প্রেসার কুকারে করলে একটু তাড়াতাড়ি যেহেতু হয়ে যায় আর সময়টাও বাঁচে, তাই কিন্তু আমি প্রেসার কুকারেই করেছি। তবে মুগ ডাল যেহেতু বেশি কিন্তু সিটি মারার দরকার নেই, একটা হুইসেল মারলেই মুগ ডাল কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ করার সময় দিয়েছি অল্প নুন। ডালটা ওদিকে সেদ্ধ হতে থাক, এইদিকে আমটাকে আমি কেটে নেব। বন্ধুরা, এই আমটা কিন্তু আমি আগের দিনকেই বাজার থেকে এনেছি। আর বাড়িতে সত্যি কথা বলতে এখন যা গরম, তার জন্য কিন্তু আমটা একটু হলুদ হয়ে গেছে। আমটা হলুদ হলে কি হবে, টক ভাবটা কিন্তু একদম পারফেক্ট আছে, আর ভেতরে কিন্তু আমের আটিও হয়ে গেছিলো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমটাকে আমি কেটে তোমাদের সামনে আসছি। আমটাকে আমি 2 টুকরো করে নিয়েছি, আর ভেতরে দেখো শক্ত আটি। তো আটিটাকে বাদ দিয়েই পাশ দিয়ে যে জায়গাটুকু আছে সেইখানে খোসা ছাড়িয়ে আমের শাঁসটাকে নিয়ে নেব। আর তোমরা যদি আটি ছাড়া আম ব্যবহার করো তাহলে তো কোনো কথাই নেই। তবে বন্ধুরা, পুরো আমটাকে কিন্তু আমি ব্যবহার একদমই করব না। এই আমের থেকে কেটে টুকরো করে নেব, যেইটুকু আমার প্রয়োজন সেইটুকুই কিন্তু ব্যবহার করব। এত বড় আমটা ব্যবহার করলে ডালটা খেতে প্রচণ্ড টক হয়ে যাবে, তাই যেইটুকু প্রয়োজন আমি সেইটুকুর ব্যবহারই কিন্তু করব। হুইসেল পড়ে গেছে, ঢাকনাটা খুলে নেব, দেখব যে ডালটা কেমন সেদ্ধ হয়েছে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডালটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, ঠিক যেমন কড়াইতে সেদ্ধ করলে হয় সেই রকমই। এরপরে এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে ভালো করে ডালটাকে একটু পাতলা করে রেখে দেব। এবার ডালটাকে ফোড়ন দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। ফোড়নটা দিচ্ছি আমি সর্ষের তেলেই। তেলের পরিমাণটা কিন্তু আমি আমার আন্দাজ মতন দিয়েছি, তোমরা যে যেমন যতটা পরিমাণ তেল খাও তারই ব্যবহার করো। ফোড়নের জন্য নিয়েছি আমি শুকনো লঙ্কা আর গোটা সর্ষে। যে কোনো টক জাতীয় রান্না, ডাল কিংবা চাটনিতে সর্ষের ফোড়ন দিলে সেইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ফোড়নটা কিন্তু একটু ভাজা হয়ে আসলে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যেই আমি কেটে রাখা টুকরো করে রাখা আমগুলো দিয়ে দেব। সর্ষেটা যখনই কড়াইতে দেওয়ার পরে চটপট করে আসবে, তখনই কিন্তু আমটা দেবে। আর আমটা কিন্তু আমি অল্প নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে কি হবে, ডালের মধ্যে আমের ফ্লেভারটা মিশে যাবে আর খেতেও অপূর্ব লাগবে। তো নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে আমি সেদ্ধ করে রাখা ডালটা ওপর থেকে দিয়ে দেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব
রঙের জন্য হলুদ দিয়ে ভালো করে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। প্রেসার কুকারের গায়ে যে ডালটুকু লেগেছিল তার মধ্যে জল দিয়ে অল্প করে নাড়াচাড়া করে ঢেলে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ডালটা কিন্তু টকবগিয়ে ফুটে গেছে। এবার নামানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ সেদ্ধ করার সময়তেও কিন্তু আমি নুন দিয়েছিলাম আর আম ভাজার সময়তেও কিন্তু নুনের ব্যবহার করেছিলাম। চিনিটা যারা না খাও অবশ্যই স্কিপ করে যেও। ডালটা কিন্তু বেশ খানিকক্ষণ ফুটে এসেছে আর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। মনে রাখবে একটা কথা বন্ধুরা, যে কোনো ডাল যতটা পরিমাণে ফুটবে ততই কিন্তু ডালের স্বাদ বাড়বে। নামানোর আগে আমি 2টো কাঁচা লঙ্কা এরকম করে হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দেব। এতে ডালটা ঝাল না হলেও ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার আসবে। আর কিছুক্ষণ টকবগিয়ে ফুটিয়ে নিয়েছি, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আম ডাল। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো আর অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এই গরমের দিনে দুপুরবেলায় যদি থাকে পাতে এমন টক ডাল, তাহলে কিন্তু আর বিশেষ প্রয়োজন নেই। আর আম যেহেতু সারা বছর পাওয়া যায় না, গরমের এই কদিনই আম পাওয়া যায়, তাই যতটা পারো বন্ধুরা আম ডাল খেয়ে কিন্তু মন ভরিয়ে নাও, না হলে কিন্তু সেই আবারও 1 বছরের অপেক্ষা। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নেব। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। আর অবশ্যই তোমরা এই রকমভাবে আম ডাল বাড়িতে অবশ্যই ট্রাই করো। শুধু মুগ ডাল দিয়েই যে করতে হবে এমন কিন্তু নয়, মুসুরির ডাল কিংবা মটর ডাল, ছোলার ডাল, আরও অন্যান্য ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। তো আজকের মতন বিদায় নিচ্ছি।